প্রথম কয়দিন কাঁদছি, এখন আর কান্না আসে না। এখন মনে করেন টাকার নেশা আর কাজের নেশা। যে কাজ করব, টাকা ইনকাম করব। উম, কারণ আমার একটা ছেলে আছে, ওকে মানুষ করতে হবে। কারণ প্রত্যেকটা বাপ মাই চায় যে তার ছেলেকে ভালো কিছু দিতে। আর আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কার ছেলেকে গিয়ে বাসেন জানি না, কিন্তু আমার ছেলে আমার কাছে যান, ওর জন্য আমি সবকিছু করতে পারি। বলেন। হ্যাঁ, এটাই হলো মূল প্রশ্ন। নায়িকারে নিয়ে আমি কি শর্ট করি? ফিল্মের কাজ করতেছি। আচ্ছা, মানে এই যে কি প্রথম নাকি আগেও করেছেন কয়েকটা? কালকে একটা করছি। প্রথম বলতে আমরা কালকে একটা নাটকের শুট করছি। জি। তো ওইটার নাম হচ্ছে হানি টেপ। উনি অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে সারাদিন। আমরা দুজনে মিলে নাটকটা শেষ করছি লাস্ট ফিনিশিং। আমি একা করিনি, মানিক ভাই অনেক কষ্ট করছে নাটকটার জন্য। আসলে নাটকটা অনেক সুন্দর হয়েছে, আমার থিমটা অনেক ভালো লাগে। হ্যাঁ, এখন কি ইনশাল্লাহ ও কালকে যে পরিমাণ সাপোর্ট করছে, কাজকে অনেক ভালোবাসে, ইনশাল্লাহ আমরা ওকে নিয়ে আজকেও কাজ করতেছি। তো নেক্সট টাইমে আরও কাজ হবে, মানে কাজ করে থাকবো। মানে এরকম লোকই মনে করেন দরকার, যে মানুষ কাজকে ভালোবাসবে, কাজের প্রতি আগ্রহ থাকবে। তারাই হচ্ছে মনে করেন কাজ করার যোগ্য থাকে। তো ওর ভিতরে কাজের ইটা আছে অনেক। এটা আসলে যোগ্যতা তো এক জায়গাতে, যে কোনো এক জায়গাতে তৈরি হয়। ধরুন ওনার কাছে গেছে, ওনার কাছ থেকে একটা আইডিয়া নিছে, বা অ্যাক্টিং এর আইডিয়া নিছে, বা কাজের আইডিয়া নিছে। এখানে প্রত্যেকটা মানুষই এক জায়গায় না লাগলে না ওরা না, বোঝা যায়। আমি একটা কথা বলি, হুম। সেটা হয়েছে হিরো আলমের নায়িকা ছিলাম, সেটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে। ওটাতে কোনো মানে অভিনয় ছিল না। আর অভিনয় আমার যতটুকু শেখা হয়েছে মহিমা ইলিয়াস এদের থেকে, মানে অন্য জায়গা থেকে আমার কন্টেন্টগুলো শেখা। আর ইয়ার ক্ষেত্রটা হচ্ছে যেমন অভিনয়ের ক্ষেত্র, যেটা হচ্ছে মিউজিক ভিডিও, ডান্স, এগুলো হচ্ছে হিরো আলম। ভাই আপনি আমি তো আগেরতেই পারতাম, সিনেমা নিয়ে চিন্তা নাই আমার। ভাগ্যে যদি থাকে না। কারণ এটা ভাগ্যে থাকলে এটা হ্যাঁ, বলার পরে। হবে। কিন্তু এখন আপাতত আমরা নাটক এটা নিয়ে নামছি। সপ্তাহে 2টা নাটক বানাবো ইনশাল্লাহ, যদি সময় মানে সময় দেয়। এখন তামান্না। শুধু এই যে আপনি কি কথা বলছে কথা আমি বলেন, বুঝি। আপনার কিন্তু আপনার পাশে থাকবে, না না, একটা মানুষকে কিভাবে ভুলবে, সে একটা মানুষকে তো কখনো একটা ভোলা যায় মানুষের না। সাথে 6 বছর সংসার হয়েছে, ওই মানুষকে তো কখনো ভোলা যাবে না। আর তাছাড়া এখন বর্তমান দেখবেন যে আপনার আহ, আমি আমার লাইফে এখন বর্তমানে ভালো আছি, ওর লাইফ নিয়ে ও ভালো আছে। তো সুতরাং আমি মনে করি না যে আমার এখন এই ক্যারেক্টার ছাইরা আবার নতুন সংসারে জড়াইতে। কারণ আমি এখন আমার নিজের পায়ে দাঁড়াইতেছি, এখানে আমি নিজে একটা প্রতিষ্ঠান দিছি, নিজে কাজ করছি, নিজের যোগ্যতায় আমি উপরে উঠতেছি। তাহলে আমার কি এখন আবার আমার আগের জীবনে যাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, আগের জীবনে গেলে আবার আমি থেমে গেলাম। এখন যেটা হয়েছে ভালো হয়েছে, প্রথম কয়দিন কাঁদছি, এখন আর কান্না আসে না। এখন মনে করেন টাকার নেশা আর কাজের নেশা। যে কাজ করব, টাকা ইনকাম করব। উম, কারণ আমার একটা ছেলে আছে, ওকে মানুষ করতে হবে। কারণ প্রত্যেকটা বাপ মাই চায় যে তার ছেলেকে ভালো কিছু দিতে। আর আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কার ছেলেকে গিয়ে বাসেন জানি না, কিন্তু আমার ছেলে আমার কাছে যান, ওর জন্য আমি সবকিছু করতে পারি।